বার্ধক্য ভাতা থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প, বাংলা আবাস যোজনা, প্রতিবন্ধী ভাতা, যুবশ্রী প্রকল্প, এই ধরনের একাধিক প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন বছর 2026 সালের এই জানুয়ারিতেই বেশ কয়েকটি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো। প্রায় 10 থেকে 11টি এমন প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা প্রত্যেকবারের মতো এবারেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো এই সমস্ত প্রকল্পে কারা কত টাকা করে পাবেন, কাদেরকে কত টাকা করে দেওয়া হবে, তাছাড়া আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন বা কোথা থেকে করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। জানুয়ারি 2026 নতুন বছর শুরু, আর এই নতুন বছরেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে বা ঢুকে যেতে পারে। তো বর্তমানে ব্রেকিং নিউজ কি রয়েছে, কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই নতুন বছরে, চলুন এক এক করে আমরা সমস্ত কিছু আপডেট দেখে নিই। তো দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম, অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে, আর সেই সমস্ত প্রকল্পের টাকা এবং বিবরণ বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। আমরা সমস্ত কিছু এক এক করে জানবো। দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই, এই যে নতুন বছর 2026 সাল পড়ছে, এতে যে শুধুমাত্র ক্যালেন্ডারের পরিবর্তন হবে তা কিন্তু নয়, এর সঙ্গে একাধিক জিনিসের পরিবর্তন হয়ে যাবে। তো কোন কোন জিনিসের পরিবর্তন হচ্ছে সেই নিয়ে আমাদের একটা ভিডিও বানানো রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তবে এই জানুয়ারি মাসের নতুন বছরে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে পুরোহিত ভাতা। তো সংখ্যালঘু যে সমস্ত পুরোহিত বন্ধুরা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন, তো তাদেরকে আগে কিন্তু 1,000 টাকা করে দেওয়া হতো। এখন 500 টাকা বাড়িয়ে এই প্রকল্পকে 1,500 টাকা করা হয়েছে। মোটামুটি 15 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, জানুয়ারি মাস 2026-এর মধ্যেই। অর্থাৎ এই নতুন বছরে কিন্তু যারা যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু টাকা পেতে পারেন, বা যারা টাকা পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু শীঘ্রই টাকা ঢুকে যাবে। এরপর যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ইমাম ভাতা। যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা এই ভাতার জন্য আবেদন করে রেখেছেন, তাদেরকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। ঠিক একইভাবে নতুন বছর 2026 এই জানুয়ারিতেই 3,000 টাকার একটা কিস্তি মোটামুটি 12 থেকে 14 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প। দেখুন, জয় বাংলা প্রকল্পের অন্তর্গত প্রায় 2 থেকে 3টি প্রকল্প রয়েছে, তার মধ্যে এটাও একটা প্রকল্প। 60 বছরের ঊর্ধ্বে আপনাদের পরিবারে যদি কোনো পুরুষ মহিলা থেকে থাকেন, বার্ধক্য ভাতার জন্য তিনি যদি আবেদন করে থাকেন এবং তিনি যদি তপশিলি জাতির হয়ে থাকেন, তাহলে এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকার একটা কিস্তি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বিগত মাসে যদি আমরা দেখে থাকি, মোটামুটি 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। তো জানুয়ারি মাসেরও মোটামুটি 10 থেকে 18 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা বা এই যোজনার 1,000 টাকার একটা কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবার যে প্রকল্পের বিষয়ে জানবো সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটা বড় ঘোষণা কিন্তু 2026 সালের এই নতুন বছরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু তেমন একটা ঘোষণা পাওয়া যাচ্ছে না বা সরকারি ঘোষণা হয়নি, হলে সেটাও জানাবো। যাই হোক, এই মুহূর্তে যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন, আপনি যদি জেনারেল হয়ে থাকেন বা যদি ওবিসি ক্যাটাগরিরও হয়ে থাকেন, তাহলে 1,000 টাকার একটা কিস্তি পাবেন। আর যদি আপনি এসসি এসটি হন তাহলে 1,200 টাকার একটা কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মোটামুটি আশা করা যাচ্ছে 6 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। হ্যাঁ, বছরের শুরুতেই কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আর তারপরে মোটামুটি 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছেন জানুয়ারি মাসে, তাদের জন্য কিন্তু সুখবর আসতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা জনসভা থেকে হয়তো আপনাদের জন্য ঘোষণা করতে পারে। যদি কোনো ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো এরপরে আরেকটা প্রকল্পের বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। দেখুন, প্রত্যেক কৃষকদের মনেই কিন্তু চিন্তা রয়েছে, প্রত্যেক কৃষকরাই আশা করে আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, বা রবি মরশুমের টাকা কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই, বিগত 29 জুলাই 2025-এ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সেশনের যে টাকাটা, সেই টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল। ওই তারিখে অনেকে টাকা না পেলেও কেউ 1 তারিখ, কেউ 2 তারিখে টাকা পেয়েছিলেন। তবে এবার সেই হিসাব অনুযায়ী মোটামুটি আশা করা হচ্ছে যে রবি মরশুমের যে টাকাটা 2026 সালের এই নতুন বছরে, অর্থাৎ জানুয়ারিতেই দেওয়ার ঘোষণা হতে পারে। অর্থাৎ শীঘ্রই কিন্তু একটা নতুন ঘোষণা হতে পারে। অনেকেই চিন্তা করছেন যে কবে টাকা ঢুকবে, বারবার হয়তো তারা স্ট্যাটাস চেক করছেন কেন টাকা ঢুকছে না। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ডিসেম্বরে টাকা দেওয়া না হলেও মোটামুটি এই জানুয়ারিতে 15-16 তারিখ ধরে রাখুন বা 20 তারিখ ধরে রাখুন, এর মধ্যে একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি, কোনো সরকারি ঘোষণা এই মুহূর্তে হয়নি বা বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়নি। বিগত মাসগুলোতে যেভাবে যেভাবে টাকা দেওয়া হয়েছে সেই হিসাব যদি আমরা করি, তাহলে ২৯ জুলাই থেকে হিসাব করলে মোটামুটি দেখা যায় যে এই জানুয়ারিতেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যদি কোনো ঘোষণা হয়ে যায় সেটা আপনাদেরকে জানাবো। এই প্রকল্পে কেউ ৫,০০০ টাকার কিস্তি, কেউ ২,০০০ টাকার কিস্তি, কেউ ২,৫০০, ৩,০০০ টাকা বা ৩,৫০০ টাকা জমির পরিমাণ হিসাবে টাকার পরিমাণ কিন্তু পেতে পারেন। তাছাড়া এই প্রকল্পে আবেদন করলে যদি দুর্ঘটনার কারণে কোনো প্রাপ্তবয়স্ক কৃষকের মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে তাদের পরিবারকে ২,০০,০০০ টাকার আর্থিক সাহায্য কিন্তু করা হয়ে থাকে। তো আপনি এই প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বিধবা ভাতা। ১৮ বছরের উপরে বা ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাহলে ১,০০০ টাকার কিস্তি জানুয়ারির ৩য় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এরপরে আরও একটা জনপ্রিয় প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, যে প্রকল্পটির নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা। এই প্রকল্পে ইতিমধ্যে ১৬ লক্ষ উপভোক্তার নাম কিন্তু রয়েছে লিস্টে, যাদেরকে এই আবাস যোজনার প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকাটা সেটা দেওয়া হবে। গত ডিসেম্বরে এই ৬০,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও ডিসেম্বরে কিন্তু এই ৬০,০০০ টাকা দেওয়া হয়নি। এসআইআর এর কারণে এই টাকা দেওয়ার তারিখকে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সম্ভবত এই জানুয়ারি অর্থাৎ ২০২৬ সালের নূতন বছরের জানুয়ারিতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হতে পারে। কবে থেকে টাকা দেওয়া হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো জনসভা থেকে তিনি ঘোষণা করবেন এবং ঘোষণা হয়ে গেলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর ঘোষণা হলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে আবাস যোজনার পিডব্লিউএল লিস্ট বা ওয়েটিং লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। পশ্চিমবঙ্গে প্রচুর এমন বেকার ছেলেমেয়েরা রয়েছেন যারা এখনো পর্যন্ত কোনো ভালো চাকরি বাকরি বা কাজকর্ম পাননি। তারা যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করে থাকে, তাহলে এই প্রকল্পে যদি লিস্টে বেকার ভাতার লিস্টে নাম ওঠে বা টাকা যারা পাচ্ছেন, তাহলে এই লিস্টে নাম উঠলে ১,৫০০ টাকার একটা কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। জানুয়ারির ২য় সপ্তাহ বা ৩য় সপ্তাহের মধ্যেই কিন্তু এই টাকা ঢুকে যাবে। অনেকে হয়তো টাকা পাচ্ছেন না, আপনাদেরকে জানিয়ে দিই, আবেদন করলেই যে সবাই টাকা পায় এমনটা কিন্তু নয়। আগে বেকার ভাতার লিস্টে নাম উঠতে হবে, তবেই কিন্তু আপনি এই যে প্রকল্পটা রয়েছে এই প্রকল্পের টাকা পাবেন। আর আবেদন কিভাবে করতে হয় এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে জয় জোহার প্রকল্প। দেখুন, তপশিলি বন্ধু প্রকল্প যেমন, জয় জোহার প্রকল্পটাও কিন্তু ঠিক একই। এক্ষেত্রে মাত্র এসটি সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা রয়েছে যাদের ৬০ বছরের ঊর্ধ্বে বয়স রয়েছে, তারা আবেদন করলে তাদেরকে বৃদ্ধ ভাতার টাকা একসঙ্গে দেওয়া হয়। আর তপশিলি বন্ধু প্রকল্প আর এই যে জয় জোহার প্রকল্প, টাকা দেওয়ার সময় প্রায় একই সঙ্গে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে লোকোপসার প্রকল্প। তো যে সমস্ত শিল্পীরা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ধরুন গান বাজনা করেন বা বাউল, কীর্তন, কবিয়াল, সিনেমা করেন, এই ধরনের যারা শিল্প কাজের সঙ্গে রয়েছেন, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে মোটামুটি ১০ থেকে ১৬ তারিখের মধ্যেই এই নতুন বছরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকার একটা কিস্তি কিন্তু দিয়ে দেওয়া হতে পারে। এরপরে আরও একটা প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। দেখুন, ৪০% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত বন্ধুরা বসবাস করছেন, এই প্রকল্পে আবেদন করলে ১,০০০ টাকার কিস্তি এই নতুন জানুয়ারি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। একইভাবে বলছি, তপশিলি বন্ধু প্রকল্প, জয় জোহার প্রকল্পের সাথেই এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এবং প্রায় একই সময়ে কিন্তু টাকা ঢোকে। এই সমস্ত প্রকল্প ছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে, যে প্রকল্পের টাকা কিন্তু এই নতুন বছরের নতুন মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। এরই সাথে আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে জানতে চাইছিলেন যে দাদা এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পে যদি আমি নতুনভাবে আবেদন করতে চাই তাহলে কিভাবে আবেদন করব? যেমন এখানে ধরুন লক্ষ্মী ভান্ডার প্রকল্প রয়েছে, আপনাদেরকে বলে দিই। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান, দুয়ারে সরকারের ক্যাম্প থেকে করতে পারেন, অথবা এই মুহূর্তে আপনার এলাকার পঞ্চায়েত থেকেও কিন্তু বা ব্লক অফিস থেকেও আবেদন করা যেতে পারে। এছাড়া পুরোহিত ভাতা, ইমাম ভাতা, এই সমস্ত প্রকল্পের আবেদনের জন্য আপনার পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। তপশিলি বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, এই সমস্ত প্রকল্পেও আবেদন করার জন্য আপনার ব্লক বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করার জন্য আপনি কিন্তু মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। ওখানে আপনার সমস্যার কথা জানাতে পারেন যে আপনার একটা বাড়ির প্রয়োজন, তাহলে আপনার নামও কিন্তু লিস্টে উঠতে পারে। তো দেখতে পেলেন, একাধিক প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানালাম, যে সমস্ত প্রকল্পের টাকা এই জানুয়ারি মাস ২০২৬ সালেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।